যদি পরের দিনের কাজ আগের দিন রাত্রিবেলা কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। সারাদিনে তো আমাদেরই সমস্ত কিছু করতে হয়, তার মাঝখানে নিজেদের মতো করে সুবিধা মতো যদি কাজগুলো করে নেওয়া যায়, নিজেদের জন্য অনেকটা সময় পাওয়া যায়। এদিকে এই ধরো আমি কালকেই লাউয়ের তরকারি বানাবো, আর তার জন্য আমি রাতেই কিন্তু লাউটা কেটে রেখে দিচ্ছি, তাহলে পরের দিনে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এদিকে সন্ধ্যাবেলা টিফিনের জন্য পাপার জন্য রাগি আর আটা মিক্সড করে ওই গোলা রুটির মতো বানাচ্ছি। সব রকম পুষ্টি তো ওকে দিতে ইচ্ছে করে, কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস ও বায়না করে খেতে চায় না, তখন আমাকে এরকম মিক্সড অ্যান্ড ম্যাচ করে ওকে বিভিন্নভাবে খাওয়াতে হয়। পাপার স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ওর পাপাও বাড়িতে চলে এসেছে, ও একটু খাইয়ে দেবে। আর আমি এদিকে সবজি কাটা কমপ্লিট, চাও বসিয়ে দিয়েছি। এখন একটু চা খেতে খেতে রিল্যাক্স করবো, তারপর রান্নাটা বসাবো। আমরা বাঙালিরা কোনো সবজির কোনো অংশই বাদ দিই না। দেখো, লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে এরকম সুন্দর একটা ভাজা তৈরি করে কিন্তু খাওয়া যায় কালো জিরা ফোড়ন দিয়ে, যেটা ভীষণ ভালো লাগে। আর চাল ধোয়া জল সেটা রেখে দিয়েছি একটু মুখে মাখবো বলে। আর এইভাবে একভাবে কাজ করার পর অসহ্য যন্ত্রণা